সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুলতানাজ কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আমি আজকে তৈরি করেছি ইলিশের পানি খোলা। এটা তৈরি করা খুব সহজ, অল্প সময় তৈরি করা যায়, কিন্তু এর স্বাদ অতুলনীয়। এটা অনেক বেশি মজার ও টেস্টি। আশা রাখি এই রেসিপি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। যাদের কাছে ভালো লাগবে একটা লাইক দিবেন, সবার সাথে শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তাহলে আমি যখন কোনো ভিডিও আপলোড দেবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অনেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয়নি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য। আমি এখানে এই ইলিশের পানি খোলা তৈরি করার জন্য একটা ইলিশ মাছ নিয়েছি মাঝারি সাইজের। আপনাদের যতটা প্রয়োজন আপনারা ততটাই নেবেন। এবারে মাছ ভালোভাবে পরিষ্কার করে আঁশ ছাড়িয়ে তারপরে কেটে ধুয়ে নেব। এই যে মাছটা আমি ভালোভাবে আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এবার একটা প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখন দেব 4 চা চামচ পরিমাণে পেঁয়াজ বাটা, আমি দিয়েছি এখানে 1 মুঠো কুচানো পেঁয়াজ, দিয়ে দিয়েছি 1.5 চা চামচ শুকনো মরিচ বা লাল মরিচের গুঁড়া ঝালের জন্য, হাফ চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার আমি হাত দিয়ে ভালোভাবে এই পেঁয়াজ বাটা, মরিচ, হলুদ এগুলো একসাথে তেলের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। আমি আরও কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো এর সাথে। এই যে তেলের সাথে মাখাতে এটা সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। সামান্য পরিমাণে আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি, হাফ চা চামচেরও কম আছে এখানে। এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি মশলার ভিতরে, দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। এভাবে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। ইলিশ দিয়ে বিভিন্ন রকমের রেসিপি আমরা করে খাই। ইলিশ ভুনা, সরষে ইলিশ, ইলিশের পাতুরি, ইলিশের দো পেঁয়াজি। এভাবে একবার করে দেখবেন, এটা ভীষণ মজার। মাখানো হয়ে গেছে, এবার আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসবো 20 মিনিট পর। 20 মিনিট পর আমি ফিরে আসছি। এই যে ঢাকনা তুলে নিয়েছি। এখন আমি দিয়ে দেব পানি। এখানে আমি 1.5 মগ পানি দেব। আমার হাতটা ধুয়ে ভালোভাবে পানিটা দিয়ে দিয়েছি, আরও একটু পানি দিয়ে দিয়েছি। এরপর আমি চুলায় বসিয়ে দেব এটা রান্নার জন্য। চুলায় বসিয়ে দিয়েছি, চুলাটা অন করে দিয়েছি আমি। চুলায় দেওয়ার পরে 4 মিনিট পর আমি এই যে ঢাকনা তুলে নিয়েছি, সুন্দরভাবে বলক আসছে। এবার মাছগুলো আমি একটু উল্টে দিচ্ছি। সুন্দর ফ্লেভার বের হয়েছে ইলিশের এবং সরষের তেলের সুন্দর একটা ফ্লেভার। আবার ঢেকে দিচ্ছি। আবার 3 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি আমি। সুন্দর ফ্লেভার বের হয়েছে এবং অনেকটা হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি এখন কাঁচামরিচ, 4-5 পিস কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। মাঝখান থেকে চিড়ে নিয়েছি মরিচগুলো। এখন ঝাল এবং লবণটা চেক করে নিতে হবে। আবার ঢেকে দেব আমি, কয়েক মিনিটের জন্য রেখে দেব। 2 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি আমি। হয়ে গেছে আমার এই যে ইলিশের পানি খোলা। এখনই চুলাটা বন্ধ করে একটা সার্ভিং ডিশে উঠিয়ে নেব। এই যে এটা আমি উঠিয়ে নেব। এরই সাথে তৈরি হয়ে গেল আমার মজাদার ইলিশের পানি খোলা। অল্প সময় তৈরি করা যায়, কিন্তু এর স্বাদ অতুলনীয়। যারা কখনোই তৈরি করে খাননি এভাবে একবার হলেও তৈরি করে খাবেন এবং কমেন্টস করে জানাবেন এটা কেমন লাগলো আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ কথা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।